একটি বাছুর জন্ম হওয়ার পরে বাছুরের কিছু যত্ন করতে হয়, যেমন তার নাকের মিউকাস সরায় দিতে হয়, তার অক্সিজেন চালু হলো কিনা এগুলো দেখতে হয়, তারপরে শাল দুধ খাওয়াতে হয়। তো আমরা সাধারণত বাংলাদেশে একটি স্যাম্পল সার্ভে করে দেখেছি, প্রায় 100টার মধ্যে 35 থেকে 39টা বাছুর মারা যাচ্ছে শুধুমাত্র কিছু অসচেতনতার কারণে। আজ আমরা সেই পয়েন্টগুলো দেখব যে এই পয়েন্টগুলো বিবেচনা করে যদি আমরা কাজ করি তাহলে বাছুরের মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাব। কি সেই পয়েন্টগুলো? আপনারা জানেন, একটি বাছুরকে যখন আমরা জন্ম হয়, জন্মের পরে তাকে শাল দুধ খাওয়াই। শাল দুধ খাওয়ানোর সাথে সাথে তার ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না, একে আমরা প্যাসিভ ইমিউনিটি বলি। অর্থাৎ বাচ্চা জন্ম হওয়ার 1 ঘন্টার মধ্যেই যদি আমরা শাল দুধ খাওয়াতে পারি তাহলে তার এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কারণ শাল দুধের মধ্যে থাকে ইমিউনোগ্লোবিলিন, যেটা প্রায় 3 দিন পর্যন্ত শাল দুধ ভালো থাকে, অর্থাৎ শাল দুধের মান ভালো থাকে। এই শাল দুধে পরীক্ষা করতে হয়, আমরা অন্য একটা মডিউলে কিভাবে শাল দুধ পরীক্ষা করে ইমিউনিটি পরীক্ষা করা হয় এটা জানা যাবে। আজকে আমরা জানি যে শাল দুধ খাওয়ানোর ফলে কিভাবে ইমিউনিটি তৈরি হচ্ছে এবং কতদিন থাকছে। একটি বাছুরকে যখন আমরা শাল দুধ খাওয়াই, এই শাল দুধ খাওয়ানোর সাথে সাথে তার ইমিউনিটিটা উঠতে থাকে, উঠতে উঠতে অনেক উপরে ওঠে। এরপরে এই শাল দুধের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি কমতে থাকে। এইটাকে বলি আমরা প্যাসিভ ইমিউনিটি। দেখেন এখানে 14 দিনের মাথায় এসে তার ইমিউনিটি প্রায় নাই হয়ে গেছে, এরপরে শেষ। কিন্তু এই বাছুরটার যেদিন জন্ম হয় সেই দিন থেকে তার শরীরের পার্মানেন্ট ইমিউনিটি, বডি ইমিউনিটি বলি আমরা, এই পার্মানেন্ট ইমিউনিটি তৈরি হতে থাকে। কিন্তু এই পার্মানেন্ট ইমিউনিটি তৈরি হতে হতে প্রায় তার 35 দিন পর্যন্ত সময় লেগে যায়। অর্থাৎ যে বাছুরটি জন্ম হলো, জন্মর পরে প্রায় 10 দিন পর্যন্ত তার শাল দুধের ইমিউনিটি থেকে যাচ্ছে, এরপরে নাই, আবার বডি ইমিউনিটি তৈরি হতে হতে 35 দিন লাগছে। এই 10 থেকে 35 দিন এইটা হলো বাছুরের জন্য সবচেয়ে হাইলি রিস্ক পিরিয়ড, ক্রিটিক্যাল পিরিয়ড। এই টাইমে তার বডি ইমিউনিটি থাকে না এবং শাল দুধের ইমিউনিটি থাকে না। বাছুর এই সময় ঝিমুনি দিয়ে বসে থাকে। এই সময় কিছু ভুল কারণে, কিছু অসচেতনতার কারণে বাছুরের ডায়রিয়া হয়, পাতলা পায়খানা বলি আমরা, পাতলা পায়খানা হয় এবং স্কাপস-কাওয়ার হয়। এই স্কাপস-কাওয়ারের চিকিৎসা এবং এই কাপস-কাওয়ার না হওয়া, এই কারণগুলো নিয়ে যদি আমরা কথা বলতে পারি তাহলে দেখবেন বাছুরের মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাবো। দুধের যে ভেতরে চর্বি থাকে, ফ্যাট, এই ফ্যাট হজম করার ক্ষমতা খুব বেশি নাই। অতিরিক্ত ফ্যাট যদি খায় কোনো বাছুর তাহলে কিন্তু পাতলা পায়খানা হবে, অর্থাৎ ফ্যাট হজম করতে পারবে না। দুধের মধ্যে 4% থেকে 4.5% চর্বি থাকে, কিন্তু বাছুরের লাগে 3.5% থেকে সর্বোচ্চ 4%। 4%-এর উপরে চর্বি হলেই কিন্তু বাছুরের পাতলা পায়খানা শুরু হবে। আর এইখানে যদি ইমিউনিটি কম, সেখানে সে আরও পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমাদের দেশে নর্মাল প্র্যাকটিস কি? আমরা যদি একটা পরীক্ষার মধ্যে দেখি, এরকম একটি পাত্র যদি থাকে, এই পাত্রের ভিতর দুধ রাখলাম, দুধ রাখার ফলে 1-2 ঘন্টা পরে কিন্তু উপরে একটা দুধের স্বর বা লেয়ার পড়ে, এটাকে চর্বি বলে। এই চর্বি বা ননি বা ফ্যাট, এটা উপরের দিকেই ঘনত্ব বেশি থাকে, নিচের দিকেই পাতলা দুধ থাকে, ঘনত্ব কম থাকে। এই পাত্রের তলাটা যদি ফুটা করে দেই তাহলে প্রথমে কিন্তু পাতলা দুধ আসবে যেখানে চর্বি কম, আর শেষের দিকে আসবে বেশি চর্বিওয়ালা দুধ। গবেষণায় দেখা গেছে যে উপরের দিকে যে চর্বি থাকে এখানে 11-12% চর্বি থাকে। তো আমাদের দেশে মানুষের প্র্যাকটিস কি? এই পাত্রটাকে এইভাবে না চিন্তা করে এই পাত্রটাকে আমরা একটি এই গাভীর ওলানের সাথে চিন্তা করলাম। গাভীর ওলানের উপরের দিকেই থাকে হলো অ্যালভিউলি, তারপরে থাকে ডাক, নিচে যে বাঁট এটাকে সিস্টান বলে। তো গাভীর ওলানে দুধ জমতেছে সারাদিন, তো উপরের দিকেই থাকবে চর্বি আর নিচে বাঁটের ভেতরে থাকবে কম চর্বিওয়ালা ফ্যাট। এখন বাছুরকে যখন দুধ খাওয়ানো হয় তখন প্রথমে যদি দুধ খাওয়াই নিতে পারি তাহলে ভালো, কারণ চর্বি কম পাবে। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিদের টার্গেট কি থাকে? বাছুর দিয়ে দুধ দোয়াইলো, দোয়ানোর শেষের দিকেই অল্প একটু দুধ রেখে দিল, 2 লিটার, 1 লিটার, হাফ লিটার দুধ রেখে দিল বাছুরের জন্য। এই বাছুর শেষের চর্বিওয়ালা দুধগুলো খাচ্ছে। এই চর্বিওয়ালা দুধ খাওয়ার কারণে এই সময়ে তার পাতলা পায়খানা হচ্ছে। এই চর্বিওয়ালা দুধ সে ডাইজেস্ট করতে পারছে না। অপরদিকে খামারি যখন এই দুধ নিচের দিকেই কম চর্বিওয়ালা দুধ দহন করে
মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, আকিজ এইসব প্রতিষ্ঠানে বিক্রি করতে যায়, সেখানে চর্বির মাপে, ফ্যাট মাপে দুধের দাম দেয়, ওখানে দুধের দাম সে কম পাচ্ছে। এটা যদি আমরা রিভার্স করি, বাছুরকে যদি প্রথমেই দুধ খাওয়ায় নিতে পারি আর শেষের দিকে দুধগুলো যে বাজারে বিক্রির জন্য নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাছুরের চর্বি কম খাওয়ার প্রবণতা হবে, বেশি চর্বি খাওয়ার সুযোগ থাকবে না। তখন এই সময়টাতে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা কম থাকে। আরেকটি কাজ হয়, পাতলা পায়খানা হলে বৈজ্ঞানিকভাবে বলা আছে এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া নিষেধ, কিন্তু আমাদের দেশে খুব কম সংখ্যক গ্রাজুয়েট ভেটেরিনারি সার্জন বা রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জন আছে। উপজেলা বা জেলাগুলোতে বা ইউনিয়নগুলোতে অসংখ্য নন ভেটেরিনারিয়ান আছে যারা এই বিজ্ঞান ভিত্তিক অ্যান্টিবায়োটিকের ইউজটা জানে না। এই সময় পাতলা পায়খানা হওয়ার সাথে সাথে বাছুরকে তারা স্যালাইন হয়তো খাওয়ায়, স্যালাইনের সাথে সাথে আবার অ্যান্টিবায়োটিকও দেয়, সালফাডিন, এস, সিপ্রোফ্লক্সাসিন, আরও কত যে অ্যান্টিবায়োটিক আছে সব, রেনামাইসিন, এলে এইসব অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে। তো বাছুরের এই সময় ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বাছুর দুর্বল, এই সময় যে অ্যান্টিবায়োটিক দেওয়া বাছুর আরও দুর্বল হয়ে যায়। সেই কারণে এই অবস্থায় বাছুরগুলো মারা যাচ্ছে বেশি। যদি পাতলা পায়খানা হয় তাহলে বা ডায়রিয়া হয় তাহলে স্যালাইন খাওয়ানো লাগবে, স্যালাইন খেলে কিছুটা রেমেডি পাওয়া যাবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে এইখানে যেন বাছুরের ডায়রিয়া বা কাফস খাওয়া না হয়। বাছুরকে যদি আমরা প্রথম দিকেই দুধ খাওয়াই নিতে পারি, শেষের দিক কখনোই খাওয়ানো যাবে না। এইখানে বিজ্ঞানীর গবেষণার মাধ্যমে একটি কথা আছে যে প্রথম দিকের দুধ এবং শেষের দিকের দুধের চর্বির তারতম্য। দহনের সময় গরুর দুধের চর্বির পরিমাণ ওলান ফাঁকা হওয়ার সাথে সাথে বৃদ্ধি পায়। ওলানের প্রথম দিকে বের হওয়া দুধের চর্বির কম থাকে এবং শেষের দিকে চর্বি বেশি থাকে। এটা হলো ওলানের স্ট্রাকচার। দেখেন, ওপরে হলো অ্যালভিউলি, এটা হলো বেলুনের মতো স্ট্রাকচার, এখানে দুধ জমে এবং এইখানে চর্বি থাকে বেশি। নিচের দিকে যতই যায় তখন চর্বি কম থাকে। দুধ দহনের সময় নিচের দুধটা আগে চলে আসে, এখানে চর্বি কম থাকে, আর শেষে শুধু চর্বির পরিমাণই বেশি থাকে, অর্থাৎ ফ্যাট বেশি থাকে। এই ফ্যাট বেশিওয়ালা ফ্যাট শেষের দিকে বাছুর খাওয়াইলে এই অবস্থায় পাতলা পায়খানা হবে এবং বাছুরকে এখানে বাঁচানো কঠিন হয়ে যায়। এই জন্য দুইটি কারণে এখানে বাছুর মারা যাচ্ছে। বাছুরের মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের খামারি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা বাছুরের বয়স 10 থেকে 35 দিন বয়স, এই সময়ে বাছুরের প্রতি অধিক যত্ন রাখতে হবে। এইখানে ইমিউনিটি কম থাকে, এই সময় যেন কোনোভাবেই ডায়রিয়া না হয়। এই জন্য কম চর্বিওয়ালা দুধ প্রথম দিকে দোয়ানোর প্রথম দিকে দুধ ফিডার দিয়ে খাওয়াতে পারেন, অথবা ওলানে যদি মুখ লাগিয়ে খায় তাহলে প্রথম দিকের দুধটাই খাওয়ানো, শেষের দিকে এক ফোঁটা দুধও বাছুরকে খাওয়ানো যাবে না। খাওয়ালে এখানে কিন্তু চর্বির পরিমাণ বেশি থাকে, বাছুরের ডায়রিয়া বা কাফস খাওয়ার বা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পাতলা পায়খানা যদি হয়েও যায়, কখনোই স্যালাইন ছাড়া অন্য কোনো কিছু খাওয়ানো যাবে না। অন্য কিছু খাওয়ালেই কিন্তু বাছুর মৃত্যুর হাত থেকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। কাজেই খামারি ভাইরা আসুন, বাছুরের যত্ন করি। আজকের বাছুর আগামী দিনের গাভী। বাছুরের যত্ন করে বাছুরের মৃত্যু হাত থেকে রক্ষা করতে পারলেই আমরা কিন্তু সুন্দরভাবে ডেইরি খামার গড়ে তুলতে পারবো, লাভজনক ডেইরি খামার হিসেবে আমরা ব্যবসা করতে পারবো। খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।